দিল্লির যন্তর মন্তরে কালকে দেখলাম মুসলমানরা স্টুডেন্টদের এই প্রোটেস্টের মধ্যে সাহায্য করতেছে, খাওয়াইতেছে, সাহায্য করতেছে, বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করতেছে। কিন্তু আমরা জানি হঠাৎ করে কোনো এক কারণের জন্য মুসলমানদেরকে দেশদ্রোহী বলে ঘোষণা করা হবে। সব সময় মুসলমানরা এই ভারতের জন্য কোনো কিছু না কিছু করে, কিন্তু সময় এলে মুসলমানদেরকে দেশদ্রোহী বলে ঘোষণা করে দেয়, দেশদ্রোহী বলে ঘোষণা করে দেয়। আরও দেখলাম মুসলমানদেরকে গদি মিডিয়ারা আজে বাজে প্রশ্ন করতেছে, কোনো একটা স্লিপ হওয়ার জন্য, কোনো একটা স্লিপ হবে দেশদ্রোহী ঘোষণা করা হবে। আমাদের মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। এই দেশ আগের মতো আর দেশ রয়ে নাই। আপনারা দেখেছেন যন্তর মন্ত্রে কী প্রোটেস্ট চলতেছে, স্টুডেন্টদেরকে মারতেছে, পুলিশরা মারতেছে। যারা এই দেশের ভবিষ্যৎ হবে, যারা এই দেশের ভবিষ্যৎ হবে তাদেরকে মারতেছে, যোগ করতেছে। এই দেশ আগের মতো আর দেশ রয়ে নাই। তাই আমরা সবাই সতর্ক থাকতে হবে, বিশেষ করে মুসলমানরা সতর্ক থাকতে হবে। কারণ আমাদের সতর্ক না থাকা পর্যন্ত এই ভারত আমাদের ন্যায্য মূল্য দেবে না। কারণ এই ভারতের মধ্যে সব সময়, ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের মুসলমানরা আমরা এই দেশের জন্য কত কিছু করতেছি। বর্তমানে দিল্লির যন্তর মন্তরে আপনারা দেখবেন মুসলমান ভাইরা কী করতেছে, কিন্তু সময় এলে কোনো এক কারণের জন্য আমাদেরকে দেশদ্রোহী ঘোষণা করা হয়। আমরা এই দেশের মানুষ না, শুধুমাত্র হিন্দুরা এই দেশের মানুষ। কিন্তু এই দেশের মানুষ তো শুধুমাত্র হিন্দুরা না, এই দেশের মানুষ সব জাতি গোষ্ঠী। এই দেশ হলো গণতান্ত্রিক দেশ, আমাদের সবার অধিকার সমান। এই দেশ কোনো এক জাতির দেশ না, এই দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দেশ। তাই আমরা মুসলমানরা সাহায্য করে যাচ্ছি, সাহায্য করে যাব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা যদি সতর্ক থাকি তাহলে আমরা এই দেশের মধ্যে বসবাস করতে পারবো, কেউ আমাদেরকে এই দেশ থেকে তাড়াই দিতে পারবে না। তাই আমরা সব সময় সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।